হ্যালো এভরিওয়ান, নতুন ধাপে নতুন রেসিপি আপনারা অবশ্যই শিখতে চেয়েছেন। অনেক ভালোবাসার একটা রেসিপি, খেলে মন জুড়িয়ে যাবে। এটা হইলো চিকেন টোস্ট ফ্রাই। বিয়ে বাড়িতে কীভাবে তৈরি করি আপনারা রেসিপিটি জানার জন্য বলেছেন, সেই জন্য আজকে রেসিপিটি আমি তৈরি করতেছি। এখানে চিকেনগুলো ধুয়ে আমরা পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা চিকেন তৈরি করতে একটু জিরা বাটা এবং একটু পোস্তা বাটা দিয়ে আমরা মশলাটা, এর থেকে কোনো বেশি মশলা দিব না, দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমাদের বেশি রান্না, আমরা বেশি করে লবণ দিচ্ছি। আপনারা অল্প রান্না করলে, এই 2-3টা মুরগি রান্না করলে চামচ মাপে 1 চামচ পরিমাণ লবণ দিবেন। এখানে দিয়েছি হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। এটা রাঁধুনি মরিচ, জাল মরিচ, এটা অবশ্যই জাল মরিচ ব্যবহার করতে হবে। দেওয়া হচ্ছে ভিনেগার। চিকেন টোস্ট ফ্রাই তৈরি করতে যে মশলাটা দিয়ে আমরা মজা দিব, আজকে মশলা রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন টোস্টটা কি তৈরি করতে কী মশলা লাগে। ভিনেগার পরে দেওয়া হচ্ছে সয়া সস, এবং সয়া সসের পরে একটু চিলি সস দিবেন, একটু টমেটো সস দিবেন। দিয়ে আমরা বারবার মশলাটা একটু মিক্সার করতে থাকবো যেন দলা না থাকে। দেওয়া হচ্ছে সরিষার তেল দিলে একটু জাজটা ভালো হবে। এখানে আমাদের সম্পূর্ণ যে মশলাগুলো আমরা নিয়েছি এগুলো ভালো মতো মিক্সার করে নিব যেন কোনো দলা না থাকে। মুরগির মশলাটা ভালো মতো যেন ঢুকে। এখন দেওয়া হচ্ছে হোয়াইট পেপার। এখানে আমাদের মুরগি হয়েছে যে আপনার 1200 পিসের জন্য আমরা এই মশলাগুলো নিয়েছি। আপনারা চাইলে কম মশলা ছোটো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো, কিন্তু একটু সময় লাগবে। আমরা বিয়ে বাড়িতে বড় বড় প্রোগ্রামে এই রেসিপিগুলো করে থাকি। এখানে একটা পাতিলে প্রায় 400 পিস করে আমাদের চিকেন দেওয়া আছে। তো 400 পিসের জন্য আমরা এখানে 200 গ্রাম আদা, 200 গ্রাম রসুনের রস এবং 50 গ্রাম জিরা, 50 গ্রাম পোস্তা বাটা এবং কাঁচামরিচ দিব আর একটু পরে। আমরা এইভাবে চিকেনগুলো মজা দিয়ে থাকি। আমরা সবসময় এই চিকেন টোস্ট ফ্রাইটা এইভাবে তৈরি করি। আমাদের চিকেন টোস্টটা মজা দেওয়ার পরে 1 ঘন্টা পরে আমরা দিব ডিম। এটা চিকেন টোস্ট ফ্রাই রেসিপিটা আসলে একটা হঠাৎ করে তৈরি করি আমরা। কিছু অনেক সময় ভুল ত্রুটি হয় কি না এগুলো খেয়াল রাখতে হয়। আমরা ডিমগুলো দিয়ে ভালো মতো চিকেনগুলো ভালো মতো মেখে নিব। এখানে দেওয়া হচ্ছে টেম্পুরা পাউডার। ফ্রাই করার জন্য আমাদের প্রায় 2 ঘন্টা আমরা মজা দিয়ে রেখে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এবং ময়দা, এগুলো দিয়ে সম্পূর্ণ আমরা চিকেনগুলো ভাজি করার জন্য প্রস্তুত করতেছি। আমরা যেভাবে তৈরি করতেছি এইভাবে 2 ঘন্টা আমরা চিকেনগুলো কিন্তু মশলা দিয়ে আমরা মজা দিয়ে রেখেছি। এখানে চাইলে আপনারা একটু কাঁচামরিচ বাটা অ্যাড করতে পারেন। আমি যেহেতু এখানে বেশি রান্না রাঁধুনি মরিচ দিচ্ছি, কাঁচামরিচ দেওয়া হয়নি। এখন চিকেনগুলো আমরা ময়দা দিয়ে মজা দেওয়ার পরে একটা দুমার স্প্যান দিব যেন চিকেনের কোনো ময়দার গন্ধ না থাকে, চলে যাওয়ার জন্য এই দুমাটা দেওয়া। একটা ব্রয়লার মুরগি একটা গ্রান থাকে, গ্রানটা কাটে চলে যায়, ওইটা থাকে না। এখন চিকেনগুলো আমরা তেলে ফ্রাই করব, গরম তেলে একদম মাছ করে ফ্রাই করতে হবে। মাছ করে একটু লাল হয়ে গেলে আপনারা তেলগুলো চাকে নিয়ে ফেলবো। তারপরে আসবে যে আমাদের যে মশলাটা, এখানে আমরা রোস্ট রান্না করার জন্য যে মশলা ব্যবহার করি ওই মশলাটা দিয়েছি। আদা রসুন সরিষা এবং বিভিন্ন টমেটো চস দিয়ে মশলা একটা তৈরি করার পরে এখানে দিয়েছি সরিষার তেল দিয়ে আমরা কী করতেছি, এখানে পেঁয়াজ বেরেস্তা একটু বাদামি কালার হয়ে গেলে আমরা ওই মশলাগুলো দিয়ে দিব। এটা মুরগির মশলা, এটার রেসিপিটা। আর এখানে আপনারা জানেন মুরগির মশলা রান্না করতে কী মশলা লাগে, ওই মশলাগুলো দিয়ে এই চিকেন টোস্টটা তৈরি হয়। এখানে দিচ্ছি জায়ফল, জয়ত্রী, এলাচি, দারচিনি, তেজপাতা এবং যে পাউডারগুলো দিয়েছি, একটু রাঁধুনি গুঁড়া দেওয়া হয়েছে। এখানে ওয়েস্টার সস, সয়া সস, টমেটো সস, শুকনো মরিচের পাউডার দিয়ে একসাথে আমরা ভিনেগার দিয়ে এই চিকেন টোস্টটি তৈরি করতেছি। এটা একদম কালো হয়ে যাবে। এটা গ্রিল সিস্টেম। আমরা যে কোনো রেস্টুরেন্টে ওই গ্রিল যেটা খাই, চিকেন চাপ, এইভাবে এই রেসিপিটা এরকমই। আপনারা অবশ্যই ঘরে আমাদের মতো তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। এটার জন্য এটা বড় রেসিপি, আশা করি আপনারা অনেকদিনও বুঝতে পারবেন না।
সেই জন্য আমি সামনে ছোটো রেসিপি আনবো, অবশ্যই এটা শেয়ার করে